সিনেমার শুরুর দৃশ্যে আমরা দুজন বিজ্ঞানীকে দেখতে পাই যারা স্বামী স্ত্রী ছিলেন। জিমে স্বামীর নাম ছিল ক্লাইভ এবং স্ত্রীর নাম ছিল এলসা। তারা মূলত ছিলেন জেনেটিক বিজ্ঞানী, অর্থাৎ যারা তাদের পরীক্ষার মাধ্যমে নতুন নতুন প্রাণী এবং জীব তৈরির জন্য ব্যস্ত ছিলেন। তারা দুটি প্রাণী বা কোনো জীবের ডিএনএ মিশ্রিত করে একটি নতুন প্রাণী বা জীব তৈরি করতেন। তারা NERD নামক একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির জন্য কাজ করতেন। ক্লাইভ ও এলসার কাজ ছিল প্রথমে প্রাণীদের ডিএনএ মিশ্রিত করে নতুন প্রাণী তৈরি করা এবং সেই প্রাণীর প্রোটিন থেকে বিভিন্ন রোগের ওষুধ বানানো। সম্প্রতি তারা খুব অদ্ভুত চেহারার একটি প্রাণী তৈরি করেছিলেন, যেটি ছিল পুরুষ প্রজাতির। এর আগে তারা ঠিক একই রকম দেখতে একটি মহিলা প্রাণীও তৈরি করেছিলেন। যখন তারা দুটি প্রাণীকে একে অপরের সামনে রাখেন, তখন তারা খুব ভালোবাসার সাথে মিলিত হয়। এর অর্থ ছিল তাদের পরীক্ষা সফল হয়েছে। এই দেখে স্বামী স্ত্রী দুজন তাদের কোম্পানির বসের কাছে যান এবং তাকে বলতে শুরু করেন যে আমরা অনেক প্রাণীর ডিএনএ মিশিয়ে এক ভিন্ন ধরনের প্রাণী তৈরি করেছি। এর প্রোটিন মিশ্রিত করে আমরা অনেক রোগের ওষুধ বানাতে পারি। এর পাশাপাশি তারা একটি নতুন পদ্ধতিরও আবিষ্কার করেছেন বলে জানান। সেটি হল মানুষ এবং প্রাণীর ডিএনএ মিশ্রিত করে একটি নতুন প্রজাতি তৈরি করা সম্ভব, এবং অবশ্যই এর মাধ্যমে আরও বেশি রোগের ওষুধ তৈরি করা যাবে। তাদের বস তখন বলেন যে তোমরা যে কাজটি করছো, অর্থাৎ যে কাজের দায়িত্বে ছিলে, তা করে কোম্পানি খুবই খুশি। কিন্তু তোমরা যে মানুষ আর প্রাণীর ডিএনএ মিশ্রণের কথা বলছো, সেটার জন্য কোম্পানি এখনই রাজি হবে না। আর তোমরা যে প্রাণীগুলো তৈরি করেছ তার প্রোটিন দিয়ে আমাদের কোম্পানি ওষুধ বানাতে চায়। তাই এখন সব গবেষণা থামিয়ে ওষুধ বানানোর দিকে মনোযোগ দিতে হবে। এই কথায় ক্লাইভ আর এলসা বলেন, যদি আমরা এই কাজটি তাড়াতাড়ি না করি তবে অন্য কেউ তা করে দেবে। বস জবাবে বলেন, আমরা তো বলিনি যে করব না, এই কাজ তো আমরা অবশ্যই করব, কিন্তু তার আগে ওষুধ বানাতে হবে, সেটা বাজারে আনতে হবে, তারপর এই নিয়ে কাজ করা যাবে। এই বলে তিনি তাদের এই গবেষণা এগিয়ে নিয়ে যেতে বারণ করেন। এই কারণে দুজনেই হতাশ হন, কারণ তারা ছিলেন জেনেটিক বিজ্ঞানী এবং কোনো কোম্পানির জন্য কেবল প্রাণীর প্রোটিন থেকে ওষুধ বানানোর কাজ করতে পারতেন না। তাই তারা সিদ্ধান্ত নেন যে তারা গোপনে এই গবেষণা এগিয়ে নিয়ে যাবেন। কিছু না ভেবেই তারা তাদের কাজ শুরু করে দেন। কিন্তু এই কাজ এগিয়ে নিতে তাদের মানুষের ডিএনএ প্রয়োজন ছিল। তাই এলসা ক্লাইভকে একটি মানুষের ডিএনএ এনে দেয়। ক্লাইভ জানতে চায় এটা কার ডিএনএ। এলসা বলে এটা কোনো অজ্ঞাত বা আননোন ব্যক্তির ডিএনএ। এরপর তারা মানুষের ডিএনএ এবং আগে তৈরি করা প্রাণীর ডিএনএর উপর পরীক্ষা শুরু করেন। তারা কঠোর পরিশ্রম করেন কিন্তু সফলতা পান না। এতে দুজনেই খুব মন খারাপ করেন। কিন্তু একদিন এলসা আরও একটি ডিএনএ নিয়ে আসে এবং বলে এটি সবচেয়ে ভালো ডিএনএ। এই দম্পতি আবার নতুন ডিএনএ এবং প্রাণীদের ডিএনএ নিয়ে পরীক্ষা শুরু করেন। ক্রমাগত চেষ্টার পর তারা সফলতার মুখ দেখতে পান, অর্থাৎ তাদের পরীক্ষা সফল হয়। প্রাণী এবং মানুষের ডিএনএ সফলভাবে মিশে যায় এবং এখন তাদের কাছে ছিল একটি নতুন ধরনের ডিএনএ যা মানুষ এবং প্রাণীর ডিএনএ দিয়ে তৈরি। যেহেতু এই কাজটি ছিল বেআইনি, তাই ক্লাইভ এই গবেষণা আর এগিয়ে নিয়ে যেতে বারণ করেন। কিন্তু এলসা তা চাননি। তিনি এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তাই তিনি ডিএনএটা নিয়ে একটি মেশিন রুমে চলে যান। সেই রুমে এমন একটি মেশিন ছিল যার মধ্যে ডিএনএ ঢোকালে প্রাণী বা জীব জন্ম নিতে শুরু করত, অর্থাৎ যে কোনো প্রাণী সেই মেশিনের ভেতরে বড় হতে পারত। এলসা সেই মেশিনের ভেতরে ডিএনএটা ঢেলে দেন। ক্লাইভ তার স্ত্রীকে বলতে শুরু করে, আমরা মোটেও ভালো কাজ করছি না, কাউকে তৈরি করা আর পরে তাকে মেরে ফেলা। এলসা বলে, আমাদের পৃথিবীতে প্রতিদিন কত লোক মারা যায়, হয়তো আমাদের এই পরীক্ষার কারণে অনেক মানুষের জীবন বেঁচে যেতে পারে। এতে ক্লাইভ এলসার কথায় রাজি হন এবং তারা তাদের কাজ এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। কিন্তু অবাক করার বিষয় ছিল যে শিশুটির মেশিনের ভেতরে ধীরে ধীরে বড় হওয়ার কথা ছিল, সেটি খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। পরীক্ষা করে তারা জানতে পারেন যে শিশুটি সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু সন্ধ্যায় ল্যাবে অ্যালার্ম বাজতে শুরু করে। তারা দুজনেই যখন পরীক্ষা করতে যান, তখন দেখেন যে শিশুটি পুরোপুরি বিকশিত হয়ে গেছে, অর্থাৎ সে জন্ম নেওয়ার জন্য প্রস্তুত। তাই তারা তাকে বাইরে নিয়ে আসেন, কিন্তু সে দেখতে খুবই অদ্ভুত ছিল। ক্লাইভ এই প্রাণীটিকে মেরে ফেলতে চেয়েছিল। এলসা বলেন, আমাদের এখনই এমন করা উচিত নয়। কি জানি, হয়তো আমরা সফল একটি প্রাণী তৈরি করে ফেলেছি। কিন্তু ক্লাইভ তার কথা শুনতে রাজি হন না এবং তারা প্রাণীটি যেখানে ছিল সেখানে যান, কারণ তারা তাকে মারতে চেয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যে সে আগেই মারা গেছে। তাই ক্লাইভ সেখান থেকে চলে যান। এরপর এলসা সেই বাক্সটি খুলে দেখেন যে সেখানে কোনো শিশু বা প্রাণী নেই, বরং এটি ছিল একটি চামড়া, অর্থাৎ কোনো প্রাণী সেই চামড়া ছেড়ে বাইরে পালিয়ে গেছে এবং এই মুহূর্তে ল্যাবের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। ঠিক তখনই সেখানে সেই অদ্ভুত প্রাণীটিকে দেখানো হয় যার দুটি পা ছিল।
বাইরে থেকে ক্লাইভ সেই প্রাণীটিকে দেখে ফেলে এবং চিৎকার করে এলসাকে বলে, তাড়াতাড়ি তুমি বাইরে চলে এসো, আমি বিষাক্ত গ্যাস চালু করছি। কিন্তু ক্লাইভের কথা মানে না এবং সে সেই প্রাণীটিকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, তাই তোমার আমাকে ভয় পাওয়ার দরকার নেই। এই শুনে প্রাণীটি এলসার কাছে আসে এবং ভয় না পেয়ে তার হাত শুকতে শুরু করে। কিন্তু তখনই পেছন থেকে ক্লাইভ একটি রড নিয়ে সেখানে আসে, যা দেখে প্রাণীটি খুব রেগে যায়। এরপর ক্লাইভ এবং এলসা সেখান থেকে বাইরে চলে আসে। অনেক বোঝানোর পর ক্লাইভ এলসাকে বলে, আমি বিষাক্ত গ্যাস চালু করতে যাচ্ছি, কারণ এই প্রাণীটিকে আমি কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারি না, আমি একে মারতে চাই। এর জবাবে এলসা বলে, না, আমরা তাকে অজ্ঞান করে দেব। তাই তারা তাকে অজ্ঞান করে তার উপর পরীক্ষা শুরু করেন। তখন তারা জানতে পারেন যে এই প্রাণীটি আসলে মহিলা। সে খুব দ্রুত গতিতে বড় হচ্ছে এবং এমন একটি সময় আসবে যখন সে বিকশিত হওয়ার পর নিজে থেকেই মারা যাবে, অর্থাৎ তার জীবনচক্র খুব ছোট। এরপর ধীরে ধীরে এই প্রাণীটি বড় হতে থাকে, বিকশিত হতে থাকে, তার হাত পা বেরিয়ে আসে, তার মস্তিষ্কও তৈরি হয়ে যায়। এখানে এলসা তার সাথে আবেগগতভাবে যুক্ত হতে থাকে। সে তাকে খাওয়াতো, নানা ধরনের কাজ শেখাত। একদিন এলসা সেই প্রাণীটিকে অনেকগুলো বর্ণমালা দেয় এবং তাকে বলে, এই সব বর্ণমালা এমনভাবে সাজাও যাতে আমার নাম তৈরি হয়। কিন্তু সেই প্রাণীটি শুধু NERD তৈরি করে, যা এই কোম্পানির নামও ছিল, কারণ সে এলসার শার্টে সেই বানানটি দেখেছিল। এটি দেখে এলসা খুবই খুশি হয়। তখনই সেখানে ক্লাইভ আসে, যে প্রাণীটিকে সে বলে, এই প্রাণীটিকে বাইরে কে বের করেছে, তাড়াতাড়ি ভেতরে রাখো এবং এর লেজও ঢেকে রাখো। আসলে প্রাণীটির একটি বেশ লম্বা লেজ ছিল। এলসা ক্লাইভকে বলতে শুরু করে, একে প্রাণী বলো না। ক্লাইভ বলে, তবে একে কি বলবো? এলসা বলে, তুমি একে ড্রেন বলো, কারণ সে এইমাত্র বর্ণমালা দিয়ে NERD লিখেছে, যাকে উল্টো করলে ড্রেন হয়। এরপর ক্লাইভের ভাইও ড্রেনকে দেখে ফেলে এবং ড্রেনের সম্পর্কে পুরো বাস্তবতা জানতে পারে। যেহেতু তারা ড্রেনকে সেখানে রাখতে পারছিল না, তাই তারা তাকে একটি ফার্ম হাউসে পাঠিয়ে দেয়। এবং এখন সেই সময় আসে যখন ক্লাইভ ও এলসাকে কোম্পানির মালিকের কাছে তাদের আগে তৈরি করা প্রাণীদের সম্পর্কে প্রেজেন্টেশন দিতে হয়। যখন তারা প্রেজেন্টেশন দেওয়ার জন্য সেই দুটি প্রাণীকে কোম্পানির মালিকের সামনে নিয়ে আসে, তখন হঠাৎ তারা দুজন একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়, যার ফলে দুজনই সেখানেই মারা যায়। এই কারণে তারা সবাই খুব হতাশ হয়। এরপর তারা দুটি প্রাণীর মারামারির কারণ খুঁজতে শুরু করে। তখন তারা জানতে পারে যে সেই প্রাণীগুলির মধ্যে যেটি মহিলা ছিল সেটি নিজে থেকেই পরিবর্তিত হয়ে গিয়েছিল, অর্থাৎ সে তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়ে গিয়েছিল, কারণ সেই প্রাণীটির মধ্যে এমন একটি প্রাণীর DNA ছিল যে নিজে থেকে তার লিঙ্গ পরিবর্তন করতে পারত। ক্লাইভ ও এলসা এই বিষয়টি জানতে পারেননি, কারণ তারা তাদের অন্য পরীক্ষা অর্থাৎ ড্রেনের সাথে ব্যস্ত ছিলেন, তাই তারা এই দিকে সময় দিতে পারেননি। যার ফলস্বরূপ ড্রেন, যা এখন বেশ বড় হয়ে গেছে, এবং এলসা তাকে একেবারে একটি বাচ্চার মতো দেখভাল করতে শুরু করেছিল, তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু একদিন ড্রেন পালিয়ে জঙ্গলে চলে যায়। ক্লাইভ ও এলসা যখন তাকে খুঁজতে যায়, তখন তারা দেখতে পায় যে ড্রেন একটি খরগোশকে মেরে খাচ্ছে। এরপরে তারা দুজন তাকে বাড়ি নিয়ে আসে। এলসা যখন তাকে খাবার দেয়, তখন সে খাবার খায় না, বরং বলে যে আমার এই জায়গা দমবন্ধ লাগছে, আমি এখানে বিরক্ত হচ্ছি। এই কথা সে মুখ দিয়ে না বলে বরং সেই বর্ণমালার সাহায্যে TDS লিখে দেয়, অর্থাৎ TDS, বিরক্তিকর। এরপর সে ছাদ ফাটিয়ে ওপরের দিকে চলে যায়। তার পেছন পেছন ক্লাইভ ও এলসাও যায়। তারা দেখতে পায় যে ড্রেনের ডানা বেরিয়ে এসেছে এবং সে এখনই উড়তে যাচ্ছিল। ক্লাইভ তাকে বলে, দাঁড়াও, আমরা তোমাকে ভালোবাসি, আমাদের তোমাকে দরকার, আমরা তোমাকে আমাদের কাছে রাখব। এই শুনে ড্রেনের ডানাগুলো আবার তার শরীরের ভিতরে চলে যায়। ড্রেনের মস্তিষ্ক এখন আগের চেয়ে অনেক ভালো বিকশিত হয়েছিল। সে জিনিসগুলো বুঝতে পারছিল, ভালো মন্দ বুঝতে পারছিল। একদিন ড্রেন একটি বিড়াল খুঁজে পায়, কিন্তু এলসা তার থেকে বিড়ালটি কেড়ে নেয়, কারণ এলসার ভয় ছিল যে সেই রাতের খরগোশের মতো ড্রেন এই বিড়ালটিকেও যেন না মেরে ফেলে। এরপর ধীরে ধীরে আমরা অবাক করে দেওয়ার মতো একটি জিনিস দেখতে পাই, আর তা হল ড্রেন ক্লাইভকে পছন্দ করতে শুরু করেছিল। এতে ক্লাইভ বুঝতে পারে যে ড্রেনের ভেতরের মানুষের ডিএনএটা তারা দুজনেই দিয়েছিল এবং তা আর কারো নয় বরং এলসার নিজেরই ছিল। এই কারণে ক্লাইভ এলসার উপর রেগে যায়। সে তাকে বলতে শুরু করে, তুমি ভালো করনি, তোমার এমনটা করা উচিত হয়নি। এলসা সেই বিড়ালটি ড্রেনকে দিয়ে দেয়। ড্রেনের লেজের ভিতরে একটি ধারালো জিনিস বেরিয়ে এসেছিল, তাই ড্রেন তার ধারালো লেজটি বিড়ালের গলায় ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এটা দেখে এলসা খুব রেগে যায় এবং ড্রেনকে একটি চড় মারে।
চর খাবার কারণে রেগে গিয়ে ড্রেন এলসার উপরে চড়ে বসে এবং সে এলসার গলায় থাকা একটি চাবি বের করে নেয়। এখন পরিবর্তনগুলো বেশ স্পষ্ট হতে শুরু করে। ড্রেনের আলাদা আলাদা রূপ তাদের সামনে আসতে থাকে। এদিকে আমরা দেখি যে এলসা সেই প্রোটিন তৈরি করতে সফল হয়েছে যার দায়িত্ব কোম্পানি তাকে দিয়েছিল। এরপর একদিন ক্লাইভ ক্যামেরার ফুটেজ অর্থাৎ নিজের ল্যাপটপের স্ক্রিনে দেখে যে ড্রেন কোথায়। আসলে ড্রেন সেই সময় পানির ভিতরে ছিল এবং ক্লাইভও ড্রেনকে পছন্দ করতে শুরু করেছিল। সে তার ল্যাপটপের স্ক্রিনে হাত রাখে, অন্যদিকে ড্রেনও ক্যামেরায় হাত ছোঁয়। অর্থাৎ ক্লাইভের হাতের উপর তার হাত ক্যামেরার মাধ্যমে রাখছিল, কারণ সে জানতে পেরেছিল যে ক্লাইভ তাকে দেখছে। এটা দেখে ক্লাইভ বেশ অবাক হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় যে ক্লাইভ সেই ফার্ম হাউসে অর্থাৎ যেখানে ড্রেনকে রাখা হয়েছিল সেখানে এসেছে। ক্লাইভ সেখানে একাই এসেছিল, অর্থাৎ তার সাথে এলসা ছিল না। ক্লাইভ ড্রেনকে ডেকে আওয়াজ দিতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই ক্লাইভ পেছনের দিকে তাকায়, তো ড্রেন তার পেছনেই দাঁড়িয়েছিল। তখনই ড্রেন ক্লাইভের কাছে এসে ইশারায় বলতে শুরু করে যে তোমাকে আমার ভালো লাগে। জবাবে ক্লাইভ বলে, না, এটা খারাপ কথা। কিন্তু অবাক করা বিষয় ছিল ক্লাইভেরও ড্রেনকে ভালো লাগতে শুরু করেছিল, তাই সেও নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। কিন্তু তখনই ঠিক সেই মুহূর্তে সেখানে এলসা চলে আসে। সে যখন তাদের দুজনকে একসাথে দেখে তখন তার খুব খারাপ লাগে, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। এখন যেহেতু ড্রেনের লেজে এত বড় কাঁটা ছিল, অর্থাৎ সে সেই বিড়ালের মতো কারোর জন্য বিপদ হতে পারত, তাই এলসা তার লেজটি কেটে দেয়। এই কারণে এলসা খুব বেশি মন খারাপও করে। আর এখানে তারা দুজনেই তাদের ভুল বুঝতে পারেন যে তাদের এই প্রাণীটি একেবারেই তৈরি করা উচিত হয়নি। এলসা বলে যে কোম্পানিকে যে প্রোটিন দরকার ছিল সেটা আমি তৈরি করে ফেলেছি, আর তা ড্রেনের ভেতরে আছে, আর তা প্রচুর পরিমাণে। তাই তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা ড্রেনকে মেরে ফেলবে। এরপর তারা দুজন ড্রেনের কাছে যান। তারা দেখতে পান যে ড্রেনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে আগেই মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, এবং দেখতে দেখতে ড্রেন মারাও যায়। কারণ আমরা তো শুরু থেকেই জানতাম যে তার জীবনচক্র এতটুকুই ছিল। মারা যাওয়ার পর তারা দুজনে কাছেই একটি জায়গায় তাকে কবর দেয়। কবর দেওয়ার পর ক্লাইভের ভাই সেখানে আসে এবং তার সাথে আরও একজন কর্মচারীও ছিল। আর ক্লাইভের ভাইও সেই একই কোম্পানিতে কাজ করত। ক্লাইভের ভাই বলে, আমি জানি যে তোমরা দুজন একটি প্রাণী তৈরি করেছ যা দেখতে একেবারে মানুষের মতো, কারণ তোমরা কোম্পানিকে যে প্রোটিন দিয়েছ তাতে মানুষের ডিএনএও রয়েছে। তাই এখন আমি সেই প্রাণীটিকে দেখতে চাই যা তোমরা তৈরি করেছ। এখানে তারা তাকে জানায় যে এখন সে মারা গেছে এবং আমরা তাকে কবরও দিয়ে দিয়েছি। ঠিক তখনই হঠাৎ করে কারো জোরে চিৎকার করার আওয়াজ শোনা যায়, আর এই আওয়াজ সেই দিক থেকেই আসছিল যেখানে তারা ড্রেনকে কবর দিয়েছিল। তাই তারা তাড়াতাড়ি সেই দিকে দৌড়ে যায়। তারা দেখে যে যেখানে তারা ড্রেনকে কবর দিয়েছিল সে এখন সেখানে নেই, বরং সে এখন ছাদের উপরে দাঁড়িয়ে আছে, এবং এবার সে শক্তিশালী হওয়ার পাশাপাশি আরও বিপজ্জনক দেখাচ্ছিল। তার ডানাগুলোও বাইরে চলে এসেছিল, এমনকি তার লেজও নিজে থেকে আবার তৈরি হয়ে গিয়েছিল। ঠিক তখনই সে তাদের উপর আক্রমণ করতে শুরু করে, এবং ক্লাইভের ভাইয়ের সাথে যে কর্মচারী এসেছিল তাদের দুজনকে খুব মর্মান্তিকভাবে হত্যা করে। আর এই ঘটনার সময় ক্লাইভ অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ড্রেন এলসার কাছে আসে এবং তাকে ধরে ফেলে। এখানে আমরা জানতে পারি যে আসলে ড্রেনও তার লিঙ্গ পরিবর্তন করে ফেলেছে, কারণ তার ভেতরে সেই প্রাণীর ডিএনএ ছিল যারা নিজেদের রূপান্তরিত করতে পারত, সহজেই তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারত। আর এখন সে পুরুষ হয়ে গেছে, তাই সে এখন এলসার কাছে এসেছে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ক্লাইভ এসে কাঠের একটি টুকরো ড্রেনের ভেতরে ঢুকিয়ে দেয়। এতে ড্রেন আহত হয়, তাই সে এলসাকে ছেড়ে দেয়, কিন্তু নিজের শরীর থেকে ঢোকানো কাঠটি বের করে ক্লাইভের উপর আক্রমণ করে। ঠিক তখনই এলসা একটি বড় পাথর তুলে ড্রেনকে মারে। এরপরে এলসা তাকে আবারও পাথর দিয়ে মারতে যায়, কিন্তু কেন যেন সে হঠাৎ থেমে যায় এবং কিছু ভাবতে শুরু করে যে আমরাই একে নিজেদের হাতে তৈরি করেছি, আর আমরাই এই হাতে তাকে মারতে যাচ্ছি। এলসা এটাও ভাবতে শুরু করে যে এর ভেতরে তো আমার ডিএনএও রয়েছে। কিন্তু এরই মধ্যে ড্রেন সুযোগের সদ্ব্যবহার করে এবং ক্লাইভকে তার লেজ দিয়ে মেরে ফেলে। এটা দেখার পর রেগে গিয়ে এলসা সেই পাথর দিয়ে তাকে আঘাত করে, যার পরে অবশেষে ড্রেন মারা যায়। এরপরে আমাদের এলসার সাথে তার বসকে দেখানো হয়। আমরা দেখতে পাই যে এলসার সন্তান হতে চলেছে, এবং সেই বাচ্চাটি হল ড্রেনের, কারণ ড্রেন তার লিঙ্গ পরিবর্তন করে ফেলেছিল, তাই সে এলসার শরীরে প্রবেশ করেছিল।
এলসার বস জানান যে প্রোটিনটি তুমি আমাদের দিয়েছিলে তাতে কোম্পানির খুব বেশি লাভ হয়েছে এবং এখন কোম্পানি এই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় আর এলসার যে সন্তান হতে চলেছে এই গবেষণাকে তার মাধ্যমেই এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এখন যেহেতু এলসা তার জীবন বিপন্ন করে তার স্বামীকে হারিয়ে কোম্পানির জন্য অনেক বেশি পরিশ্রম করেছিল তাই কোম্পানি এলসাকে বেশ বড় অঙ্কের অর্থ দিয়ে দেয় আর যেহেতু আমরা জানি যে এলসা একজন জেনেটিক বিজ্ঞানী ছিলেন তাই তিনি না চাইলেও এই গবেষণাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন আর এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়